শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম সকালবেলা আপনাদের কাছে। এখন বাজে হচ্ছে 9:30, আর আজকে রবিবার 13 তারিখ। তা সকাল থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, ফ্রেশ হয়ে যথারীতি চা খেয়ে নিয়ে রান্নাবান্না সেরে ফেলেছি এবং কর্তামশাইও বেরিয়ে গেছে। আর এখন একটু যাচ্ছি বাজারে, একটু দরকার আছে। তারপরে বাজার থেকে এসে বাকি কাজ করব। ঘরের কোনো কাজই হয়নি, আগে বাইরের থেকে ঘুরে আসি, কারণ রোদ্দুর উঠে গেলে আমার আরও কষ্ট হবে। ঠিক আছে, এসে আপনাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:45। এই রাত্রিবেলা এখন ব্লগটা আবার শুরু করছি। এই সকালের পর থেকে আর আসতে পারিনি, কর্তা বেরিয়ে যাওয়ার পরে গেছিলাম বাজারে। আজকে যেহেতু পুজোর দিন, কিছু বাজার থেকে আনার ছিল, এনে তারপরে ঘরের কাজবাজ করে সব পরিষ্কার করে ঠাকুরের জোগাড় করেছি। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে পুজো করেছি। আর সামনে আসতে পারিনি বা ক্যামেরাও ধরতে পারিনি, আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি। আর একা একা তো, নিজে পুজো করব না ক্যামেরা করব। যাই হোক, এখন সন্ধ্যাবেলা অবধি শুয়েছিলাম, তারপরে উঠে বাতি টাতি দিলাম আবার। কর্তা আসার পরে একটু চা খেলো আর পুজো করেছিলাম, সেই প্রসাদ দিলাম। ও একটু রেস্ট করছে, তারপরে আমার রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, রান্নাটা সেরে নিই। এই যে ওইখানে আসার সময় সবজি নিয়ে এসছে, কিছু সবজি গুছিয়েছি, আর এখানে রয়েছে, এগুলো এখন সব গোছাবো, জায়গা মতো রাখবো ফ্রিজের মধ্যে রেখে তারপরে কালকে দেখি কি কাটাকাটি করি। আজকে অল্প একটু কেটে রেখেছি, এখন আর ইচ্ছা করছে না। এখন ওদেরকে খেতে দেবো, 10টা বাজলে। রান্না হয়ে গেছে। বুঝলেন বন্ধুরা, সব একা একাই করতে হয় আমাকে, আমার ঘরে করার কেউ নেই। পোষ করি আর যাই করি। কি হয়েছে? কি খাবা তুমি বলবো? এই যে এসছে একজন, দেখেছেন? ডিম চেনে, ডিম দেখে চলে এসছে। ডিম খেতে এত ভালোবাসে, ডিম মাছ। চলে এসছো, তুমি ডিম খাবে? এই বন্ধুরা, এই দুইজনের খাবার দিয়ে দিলাম, ছেলের আর কর্তার। আজকে আর কিছু করতে পারিনি। এই গরম গরম ভাত আছে, আলু সেদ্ধ মেখে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজ টেয়াজ দেবো না, ওই কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ভাত, আলুটা মেখে দিয়েছি, গরম ভাত। আর এখানে একটু বড়া, বেগুন ভাজা, এই দিয়ে রাত্রিবেলাটা খেয়ে নিক। আর আমি তো আজকে ভাত খাবো না, আমি এখন যাব আমার খাবার জোগাড় করতে। সাবু ভেজানো আছে, মাখবো, তারপরে খেয়ে নেব। এই যে সন্ধ্যাবেলা পুজো করেছিলাম, তা এখন একটু দেখিয়ে দিলাম। এই যে শিব ঠাকুর, এখানে জল ঢেলেছি, ঘরেই, মন্দিরে আর যাইনি। তা এখন একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি এখানে বসেছি রাত্রের খাবার নিয়ে। এই যে আমার খাবারটা রেডি করে নিয়েছি, ফল টল খেয়েছি, এখন আর ভালো লাগছে না খেতে। এই সাবু মাখাটুকু খাবো, খেয়ে শুয়ে পড়বো। ওদের খাওয়া হয়ে গেছে,
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। তাহলে রাখছি আজকে, আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।